যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক বৃদ্ধি করেছেন, যাকে বাণিজ্য যুদ্ধ বলছে আন্তর্জাতিক মহল। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশের পণ্যের উপর গড়ে ১৫% করে শুল্ক ছিল। বিস্তারিত দেশ রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিভিন্ন দেশের পণ্যের ওপর অন্তত 10% শুল্ক বাড়ানোর। নির্বাচিত হয়েই চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যের শুল্ক বাড়িয়ে আবার স্থগিত করার পর দ্বিতীয় দফায় আরও অনেক দেশের ঘাড়ে বাড়তি শুল্কের বোঝা চাপালেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার বিকেল 4টায় হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রাম্প দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস বলে অভিহিত করেন। বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ট্রাম্পের এই সিদ্ধান্তের শিকার হয়েছে বাংলাদেশও। এতদিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ছিল 15%। এবার এক লাফে 22% বাড়িয়ে তা 37% করা হলো। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। এর আর্থিক মূল্য বছরে প্রায় $840 কোটি। ভারতের পণ্যের ওপর 26% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এছাড়া পাকিস্তানি পণ্যে 29, শ্রীলঙ্কার 44, চীনের 34 এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 20% শুল্ক বসানো হয়েছে। সবচেয়ে কম 10% শুল্ক যুক্তরাজ্য, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, তুরস্ক এবং সিঙ্গাপুরের পণ্যে। কম্বোডিয়ার পণ্যে সবচেয়ে বেশি 49%। ট্রাম্পের যুক্তি, অন্য দেশের পণ্যে শুল্ক বসিয়ে বা বাড়িয়ে তিনি আমেরিকার শিল্পখাতকে রক্ষার পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে চান। কিন্তু তার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য নীতির সঙ্গে বিরোধপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, এর ফলে দেশটিতে পণ্যের দাম বাড়বে, পাশাপাশি বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়তে পারে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।